আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি আমল নিয়ে হাজির হলাম। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, ভালোবাসার মানুষ বা আপনার স্ত্রী, স্বামী, যে যেখানেই থাকুক না কেন, সে যদি আপনাকে ছেড়ে চলে যায় বা আপনার সাথে যোগাযোগ না করে, সে যেখানেই থাকুক, যত দূর থাকুক, যদি আপনি শুধুমাত্র তার চেহারাটা স্মরণ আছে বা তার নামও নেই, তার কিছু নেই, সেক্ষেত্রে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আজিজ, সে যেখানেই থাকুক না কেন, সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা 100% গ্যারান্টি। এই আমলটি বহুবার পরীক্ষিত, আলহামদুলিল্লাহ, বহুবার পরীক্ষিত। এটা সবার ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন। তা আমি সংক্ষিপ্তভাবে বলি, এই আমলটি আপনাকে করতে হবে। তো বন্ধু, তার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। যারা ভিডিওটা লাইক দেন না, একটা লাইক দিয়ে রাখেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন। খাস করে যারা আমাকে দিয়ে কাজ করতে চান, তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করে গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে। তো এই কাজটি করার জন্য আপনার কোনো জিনিসের প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনাকে 501 টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন কাজের শুরুতে। যার কাছ থেকে কাজের আজারটা নেবেন, অনুমতিটা নেবেন, তাকে দিয়ে তার কাছ থেকে কাজের অনুমতিটা নিয়ে আপনি আমলটা করবেন। এই আমলটার ক্ষেত্রে আপনাকে ইশারার ভুল বলছি, আমাকে ফজরের নামাজের সময়, ফজরের আজান দেওয়ার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে যাবেন, বা তার আগে আপনি উঠে ভালোভাবে উজু সেরে পাক পবিত্র অবস্থায় আপনি আজান দেওয়ার সাথে সাথে ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। খুব মনোযোগ সহকারে আমরা শুনবো। ফজরের সুন্নত নামাজ আমরা আদায় করব। সুন্নত নামাজ আদায় করে যেইভাবে আমরা তাশাহুদে সালাম ফিরাবো, ফিরানোর পরে ওই জায়গা থেকে আর একটা চুল পরিমাণ না নড়ে, ওই জায়গাতে বসেই হাতে কর গণে সর্বপ্রথম 101 বার দুরূদ শরীফ পাঠ করব। যে কোনো দুরূদ শরীফ পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ শরীফ। তো আপনি এইভাবে দুরূদ শরীফ পাঠ করেন 101 বার। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে তারপরে সূরা ফাতিহা সহিহ শুদ্ধ করে, স্পষ্টভাবে, সহিহ শুদ্ধভাবে, যাতে যেন একটা মদ মাখরাজ টান যেন ভুল না হয়, এইভাবে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা আলহামদু সূরা হাতে কর গণে 41 বার আপনি পাঠ করেন। যখন আপনি পাঠ করবেন, তখন দেন খেয়াল মন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে রাখবেন। মনে করবেন যেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার দিকে তাকিয়ে আছে বা আপনার সামনে সে হাজির আছে। এইভাবে তার চেহারাটাকে স্মরণ করে 41 বার সূরা ফাতিহা পাঠ করেন। সর্বশেষ 101 বার আবার দুরূদ শরীফ পাঠ করেন। করে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত ধরবেন। মুনাজাত ধরে আপনার সেই আশার কন্যা, মানে যার জন্য আপনি কাজ করতেছেন, আমল করতেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আপনার কাছে হাজির করে দেয়। যখন আমল শেষ হয়ে যাবে, তখন আপনি জামাতে শহীদ, ছেলেরা হলে জামাতে শহীদ আর মহিলারা হলে বাসায় ফজরের নামাজ আদায় করবেন। এইভাবে আপনি একটানা 21 দিন এই আমলটা চালিয়ে যান। ইনশাআল্লাহ আজিজ, এই 21 দিনের মধ্যে সে যত কঠিন হৃদয় হোক, যত পাষাণ হৃদয় হোক না কেন, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। এমনকি সে আপনার কাছে সাথে শুধু যোগাযোগ নয়, সে আপনার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একটি আমল। তো এই কাজটি আপনি সবার ক্ষেত্রেই করতে পারেন। তো আশা করি ইনশাআল্লাহ আজিজ, আমরা প্রত্যেকেই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।